হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল আমার এই একগুচ্ছ ফুলের ভালোবাসা শুধুমাত্র তোমাদেরই জন্য। তোমরা সবাই খুব ভালো থাকো। আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল ঠাকুরকে নিবেদন করার এর থেকে আনন্দের কিছু হয় না। তোমরা আগেই দেখেছো যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নদীদার হাঁটতে গিয়ে অনেক ফুল গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো লাগিয়েছিলাম, হয়েওছে। তবে কয়েকটাই ফুল এসেছে, এই যে গোলাপি রঙের একটা এসেছে আর লাল রঙের এসেছে। তো সেটা তখন ঘরে শিফটিংয়ের কাজ চলছিল, সময় পেতাম না, তো রাতের বেলায় গিয়ে মা আর আমি লাগিয়েছিলাম ফুল গাছগুলো। আর এই যে সাদা ফুলগুলো দেখছো, এটারও একটা ডাল নিয়ে এসে এই ফুলগুলো, তো সমস্ত ফুল তুলিনি, তলে আছে তুলসী পাতা আর ওপরে ফুলগুলো, গাছের কিছু ফুলই তুলেছি, বাকি ফুলগুলো কিন্তু আছে। আমার একবার ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে, এরপর আমার বর মশাই এবার ভালো করে ঠাকুরগুলোকে আর একবার পুজো করবে, তো সেই জন্য এখানে ফুলগুলো রেখে দিলাম। চলো আজকে আচার রোদে দেবো, এমন একটা জায়গায় দেবো যেখানে বৃষ্টিও পাবে না, রোদও পাবে। সেই জন্য আমি এই জায়গাটা বেছে নিয়েছি। আমার বেডরুমের এই জানালাগুলোতে প্রচণ্ড রোদ আসে, সকাল সকাল অনেকক্ষণ অবধি রোদটা থাকে, তাই ভাবলাম এখানেই কাজে লাগিয়ে দিই, এখানেই আচারগুলোকে রোদে দিয়ে দিই। এইবারে যখন গিয়েছিলাম তখন মা অনেকটা আমড়ার আচার করে দিয়েছে, সেই টিফিন বক্সেই এখন রেখেছি। আর দেখো এখানে রোদে দিয়ে দিয়েছি, আর আমের আচারটাও দিয়েছি। এখানে হলে কী হবে, যখন কি আমি গ্যাস বন্ধ করে দরজা লাগিয়ে যখন দোতলার উপরে আচার আনতে যাই, তখন কি বৃষ্টির জল পেয়ে গেলে আচার নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য এই জানালাটা সুন্দর রোদ পেয়ে যায় আমার, এই জানালাটাতে প্রত্যেক দিন আমি রোদে দিই। আর আজকে যখন সেই ঘরের কাজ হয়েছিল, মানে শিফটিংয়ের মা আর আমি যখন জিনিসগুলো সরাচ্ছিলাম, তখন থেকে অনেকগুলো জিনিস আছে ফেলানোর, তাই আজকে একটা টোটো বলা হয়েছে যে জিনিসগুলো ফেলে দেবে। হাতে একটা ফসকা হয়েছিল, সেই ফসকাটার এমন অবস্থা হয়েছে, ছোট্ট মতো জায়গাটা, কিন্তু বাসন মাজতে গিয়ে অনেকটা উঠে গেছে একদম। তো এই দেখো সে চলে এসেছে, এক টোটো একদম ভর্তি হয়ে গেছে, ও এখন ফেলতে যাবে, আমি করব রান্নার পর। তো ফেলতে গেছে, রান্না পলিথিনে মাছগুলো রেখেই দিয়েছিল, আমি না ঢাললে ঢালেও দেয় না, সেটুকু করে না। তো যাই হোক, আমি দেখিনি কি মাছ নিয়ে এসেছে, আজ এনেছে ইলিশ। ইলিশ আমার এক খুবই পছন্দের মাছ, আমি খুব ইলিশ খেতে ভালোবাসি। আর 2-3 পিস আমি অনায়াসে খেয়ে নিতে পারি ইলিশ, শুধু ভাজা বলো বা এমনি কিছু বলো। তো ইলিশটা ছোটো ইলিশই নিয়ে এসেছে, এই যে 3টে পিস হয়েছে, লেজা মাথা। তো এমন একটা মাছ আমার পছন্দের, যেটা সব সময় পাওয়া যায়, পাওয়া না যাওয়া নয়, কিন্তু সিজনের এই সময়টাতে বেশি ভালো লাগে খেতে। আর খুব সব সময় যে ফ্রেশ মাছটা পাওয়া যায় সেটা নয়, কিন্তু ইলিশ মাছ আমার খুব পছন্দের মাছ, খুব শখে আমি রান্না করি এটা, যত্ন করে আর কি, আর যত্ন করে খাইও। তবে আমার ছেলে খায় না, সে আবার এসব মাছের খুব একটা পছন্দ নেই, ইলিশ, পাবদা, পমফ্রেট, ভেটকি এসব মাছের গন্ধ নেয় না। 2-1 পিস যদি বা খায় তো রুই কাতলা, ব্যাস ওই পর্যন্তই শেষ। কোনো মাছই সেরকম পছন্দ করে না, তবে 2-1 পিস খেলে রুই কাতলাটাই খায়। আমার আবার এইসব মাছে পছন্দ, সব থেকে বেশি পছন্দ এই ইলিশটাই। আর করব কচুর শাক, তো কচুর শাকটা আমি কেটে নিয়েছি, হাত বড্ড চুলকায়, কি করব, না করলে তো খেতেও পাবো না, না মা থাকলে মা কেটে দেয়, আমি কিন্তু কাটি না, মা কেটে দেয় কচু শাকটা। মা আগে এই কচু শাকটা আমি কোনোদিন এখানে করিনি, যখন প্রথম এদের বাড়িতে খাইও নি এইভাবে, তো প্রথম যখন করি ভয়েও লাগছিল যে কেমন হবে, কি করে পারবো না পারবো। মায়ের কাছে শুনেছি, দেখেছি, কিন্তু কোনোদিন বানাইনি। তো আমার শাশুড়ি মায়ের কাছে আমার সমস্ত রান্না শেখা, তো সেই ক্ষেত্রে মা বললো যে হ্যাঁ, মানে শাশুড়ি মা বললো যে হ্যাঁ বানাও, কিছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, এই সাহসটা আমার শাশুড়ি মা খুব দেয়। তো সেই সাহসে করেছিলাম, খুব দুর্দান্ত খেতে হয়েছিল। তখন থেকে কচু শাকটা আমাদের ঘরের আরেকটা রেসিপির মধ্যে, খুব প্রিয় রেসিপির মধ্যে একটা। বাপের বাড়ি গেলেই ওইখান থেকে ফ্রেশ কচুর শাক নিয়ে আসি, আর এইভাবে কেটে কুচি করে নিই, 2-1টা তার সাথে দিয়ে নিই কচু, আর রান্না করি এইভাবেই। প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর মসুর ডাল কিছুটা মুগ ডাল আর বিউলির ডাল, এটাকে ভালো করে নাড়াচাড়া করে কচুর শাকটাকে দিয়ে দেবো। আমি যেহেতু তাড়াহুড়ো করে করছি, সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কড়াইতেও করে নিতে পারো। কচুর শাকটা দিয়ে কিন্তু তেঁতুল দিতে হবে, একটুখানি তেঁতুল দিতে কিন্তু ভুলো না যেন, তাহলে কিন্তু গলায় লাগবে। তেঁতুল দিয়ে একটা সিটি, নুন, হলুদ, একটুখানি হলুদ, তেঁতুল আর ওই ডালগুলো দিয়ে শাকটা দিয়ে উলিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পর এরকম হয়ে যাবে, এরপর আবার খানিকটা সর্ষের তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, কালো জিরে এসব ফোড়ন দিয়ে, অনেকটা রসুন দিয়ে ফোড়ন দিয়ে শাকটাকে
সাঁতলে নিতে হবে, তাহলেই কচু শাক হয়ে গেল। খুব সুন্দর খেতে হয়। তো এখানে ইলিশ মাছটা করব, তাই ইলিশ মাছটা ভাজার জন্য এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটুখানি সর্ষে তেল দেবো, এটা খুব ভালো যায় ইলিশ মাছের সাথে। কাঁচা সর্ষে তেলটা দারুণ যায়। ভাজতে ভাজতে 2-1 ফোঁটা দিয়ে নেবো। তবে ইলিশ মাছ না কখনোই বেশি ভাজা যায় না, মানে না ভাজলেও চলে, কিন্তু যেহেতু কাঁচা মাছ আমাদের ঘরে কখনো খাইনি, আমিও কখনো খাইনি, মানে অতটা আর কি পছন্দ করি না। হয়তো বাইরে কোনো কাজে খেয়েছি, কিন্তু হয়তো বাড়িতে কোনো দিন করি না, ওই জন্য হালকা করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরেই আমি ওইটাতে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। সেই তেলটাতেই আমার এই মাছের কড়াই ভাপাটা হয়ে গেছে। আর একটুখানি তেল তুলেও রেখেছি বাটিতে, দেখছো সাইডে, এটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর করেছি কি, খানিকটা তেল তুলে রেখেছি ভাত দিয়ে খাবো বলে। তো এটা করেছি একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, একটুখানি পোস্ত, একটুখানি নুন, 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে তেলে একটুখানি কালো জিরে দিয়ে এটা দিয়ে দিয়েছি। ব্যাস ফুটতে ফুটতে হালকা একটু ফুটে আসবে, মাছগুলো দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে ভালো করে ফুটিয়ে নেবো। তবে একদম সিমে রাখতে হবে গ্যাসটা, সেটা খেয়াল রেখো। এখানে কচু শাক আছে, গরম ভাতে কচু শাক আর ইলিশের কড়াই ভাপা, বাস আজকে আর কিছু লাগবে না। তবুও আমি আরও 2টো সবজি, ভাজা, আলু মাখা এসবগুলো বানিয়েছি। তবে আর জানি যে এই দুটোই শো স্টপার, আজকে অন্যগুলোতে হাত সেরকমভাবে খুব একটা সবাই দেবে না। আমাদের ঘরে কালো জিরাটা খুব একটা চলে না, কারণ আমার বরমশাই আবার খুব একটা পছন্দ করে না সেটাকে। শুধুমাত্র কালো জিরে নয়, যে কোনো ফোড়ন দেওয়াতে খুব বেশি হলে সেটা পছন্দ করে, ওই জন্য আমি কয়েক দানা দিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এইভাবে কড়াই ভাপা করবে, আঙুল চেটে খাবে সবাই, দুর্দান্ত হয়েছিল খেতে। আর চলো এবারে আরও রান্নাগুলো হয়ে গেছে, রান্নাগুলো গুছিয়ে ঢাকা দিয়ে রেখে আমি আচারগুলোকে আবার একটা জায়গায় রোদে দেবো। সেটা হচ্ছে আমার একতলা ছাদের দরজাটার কাছে না রোদ আছে, ওই রোদটাও আমি আচারগুলো দেবো। রোদ আর কি নষ্ট করা যাবে না। আর আমার এখন মন যায় যে কিছু কি রোদে দিই, এত রোদটা দেয় এখন, কিন্তু কি জানো তো, বৃষ্টি এলে তুলবো কি করে সেটা খুঁজে পাই না, ওই ভয়ে আমি দিতে পারি না। মানে একজন কেউ যদি থাকে, হট করে বৃষ্টি এলে তাড়াতাড়ি হাতে হাতে তুলে নিল তাহলে ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, শুধু সেই সময়টুকু। সেটা তো আর ওদের সময় হবে না, সেই জন্যই দিতে পারি না। তো চলো রান্না হয়ে গেছে, আচার দুটোকে একতলা ছাদের কাছটাতে রোদে দিয়ে দিই আরেকবার। তো এখানে রোদে দিয়ে দিয়েছি, একতলা ছাদে ভালো রোদ আছে এখানটাতে, এখানে আরেকবার দিয়ে দিয়েছি, কালো হয়ে গেছে আচারটা। এই ছিল ভিডিও। এবারে খাওয়া দাওয়া হবে, আজকে দারুণ সুন্দর খাওয়া দাওয়া হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আমার চ্যানেল দুটোকে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো, পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। তো এই ছিল ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো একটা অন্য ব্লগে। টাটা, বাই।